তুই এটা কি করলি? হ্যাঁ, তোকে কোনো কাণ্ডজ্ঞান নাই? তুই আমাদের মান সম্মানের দিকে একবারও তাকাইলি না। আম্মু আমি বুঝতে পারি নাই। ও বুঝতে পারো নাই না? তোমাকে আমি বিয়ে বাড়িতে এই জন্য পাঠাইছিলাম। হ্যাঁ, চট দিলে সব ঠিক হয়ে যাবে। তুমি থামো। দেখ মা, আমি কোনো খুশিতেই তোকে কখনো না করি নাই। তুই হলি এই যুগের মেয়ে। অবশ্য তোদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের অনেক বড় একটা গ্যাপ আছে। তোরা যেভাবে একটা জিনিস ভাবিস আসলে আমরা সেইভাবে ভাবি না। কিন্তু একটা বিষয় সবসময় আমাদের মিল আছে, সেটা হলো প্রাইভেসি। সেই প্রাইভেসি ঘরের প্রাইভেসি, আবার কারো ব্যক্তি জীবনের প্রাইভেসি হতে পারে। অবশ্য তুই যেটা করছিস তাতে আমাদের পরিবারের প্রাইভেসি নষ্ট হইতেছে। মানুষের কাছে তুই, আমি, তোর মা, আমরা সবাই ছোট হয়ে যাচ্ছি। তুই হইলি আমাদের একমাত্র মেয়ে, আর তুই যদি এইভাবে মানুষের কাছে আমাদের ছোট করিস, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। আব্বু আমি ইচ্ছা করে করি নাই, সত্যি। আমি যদি বুঝতাম আমি জীবনও করতাম না। আমি স্কেপগোট হয়েছি। আমাকে এবারের মতো একটু মাফ করে দাও না, বলো না। বুঝি নাই। ঠিক আছে, এখন থেকে যা করবি একটু চিন্তা ভাবনা করে করিস। আচ্ছা ঠিক আছে, এখন তুই ভিতরে যা। এই যা মানে? এটা তুমি কি শাসন করলা? কিছুই তো বললা না এখন পর্যন্ত। জামা তুই ভিতরে যা। যে কাজ করছস ক্যাম্পাসে মাথা কাটা গেছে। মানে কি? তোরা তো আপসেট কেন শোভন? কি হয়ে গেল কিছুই বুঝতেছিস না? ভিডিওটা ভাইরাল হয়ে গিয়ে তো পুরোটা সমস্যা হয়ে দাঁড়াইছে সবার জন্য। মানে ভিডিও ভাইরাল হয়েছে আমার, তোরা এত প্যারা নিতেছিস কেন? ও মনে হয় তোমার একলারই দেখা গেছে না, মুখ বুঝি দেখা যায় নাই। এ কি মনে করছো মোর আব্বাই ফেসবুক চালায় না? মোর আব্বাই গ্রামে থেকে কি মনে করছো যে ফেসবুক বা কিছুই কোনো সম্পর্কে খবর রায় না? হেও ফেসবুক চালায়, হে সব দেখছে, ব্যাগ দেখছে, বুঝছো? দেখিয়া মোরে ফোন দিছে, ফোন দিয়া মোর লাগে যেই চিল্লি হরছে। যার বিয়ে তার ঘুম নাই, পাড়া পড়শির হুঁশ নাই। মানে তোদের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে এখন। শোন, আই এম দ্য স্টার অফ দ্য ক্যাম্পাস নাও। আগে তো স্টুডেন্টরা তাকায় থাকতো, এখন টিচাররাও তাকায় থাকে। রাউসনে আছে ক্লাসে, শ্রাবন্তী ম্যাডাম কেমন তাকায় ছিল আমার দিকে। আমার তো খুব ভালোই লাগে। ওই বেটা বেশি তো দেখ 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 কইছে ভাইরাল না হইতাছে। চিন্তা করিস না, আমি কথা কইতেছি। আমরা থ্যাংক ইউ দিতে আসছি, এটা শিওর। হেই হোয়াটস আপ? সো উই আর ফেমাস নাও। হ্যাঁ, আপনি ভিডিওটা কেন ভাইরাল করছেন? আপনি ভিডিওটা ছাড়েন নাই? ভিডিওটা আমি ছাড়ি নাই, বাট আপনি ভিডিওটা কেন ছাড়ছেন? বাট আমি শেয়ার দিছি। ইয়েস আই শেয়ারড ইট, বাট নট গিলটি। আই এম নট গিলটি অ্যাট অল। এরকম করতেন কেন আপনি? কাম অন, আপনি এখন ফেমাস, ক্যাম্পাসের সব ছেলেরা আপনার দিকে তাকায় থাকে। আগে তাকাই তো, এর থেকে এখন আরো বেশি তাকায়। সো ইউ শুড এনজয় ইট। Did I ask for it? What do you mean by enjoy it? আপনার কোনো আইডিয়া আছে এটার কারণে আমার বাসায় কি পরিমাণ প্রবলেম ফেস করতে হচ্ছে? What's wrong with you? What's wrong with you? আপনি আমার কারণে আজকে ফেমাস হয়েছেন। ইউ আর দ্য স্টার অফ দ্য ক্যাম্পাস। আপনি এরকম করছেন কেন আমার সাথে? আমি যদি স্টার হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি রিয়েলিটি শোতে যাইতাম। আগে যদি জানতাম আপনার মতো ছেলের সাথে ট্রুথ অর ডেয়ার। আমার মতো ছেলের সাথে মানে? আমার মতো ছেলের সাথে তাহলে ট্রুথ এন্ড ডেয়ার খেলছেন কেন আপনি? হ্যাঁ? Why? আমি জানলে আমি খেলতাম না, আমি তো সেটাই বলতেছি। চুমা? চুমা কেন দিছেন? সবাই তাকায় আছে, সবাই তো ভিডিওটাও দেখতেছে আমাদের একসাথে। একদম চুপ। ওটা কিভাবে থামাবেন আপনি? পারবেন না তো? আমি কিন্তু দেখে নিব। দেখে নিয়েন, ভিডিওটাও দেখে নিয়েন ভালো করে। কিরে? আচ্ছা শোন অভি, তোর ভাবি তোর সাথে একটু কথা বলবে, একটু কথা বলতো। হ্যাঁ দে না দে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে মোটেই না, বলেন। আচ্ছা ভাই, ওই একটা ব্যাপার কিভাবে যে বলি, মানে আসলে কাজটা করা ঠিক হয়নি ভাই, বুঝেনি তো। কোন কাজটা ভাবি? কোন কাজটার কথা বলছেন? ওই যে ভিডিওটা যে ভাইরাল হলো ওইটা নিয়ে ভাই, এটা তো এখন একদম সিরিয়াস পর্যায়ে চলে গেছে। কিন্তু ভাবি সেটা তো আর আমি আপলোড করি নাই। শোন অভি, দেখ টিফাইদামি করিস না। আর তুই কারে দিয়ে কেমনে কি করছিস সব কিন্তু আমার জানা আছে। সুজন হচ্ছে আমাদের ভার্সিটির ছোট ভাই, তুই যেমন ওরে চিনিস আমি ওরে চিনি। এবং ওরে আমি জিজ্ঞেস করছি কেমনে কি কর, তুই ওরে ফোর্স করছিস যেন ভিডিওটা আপলোড দেয়, এবং এটার স্ক্রিনশটও আমার কাছে আছে। তুই এরপরে কিভাবে না করিস বলতো?
হ্যাঁ মানে আমি তো আসলে বুঝি নাই যে মানে এত সিরিয়াস হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ একটা ভুল হয়ে গেছে দুষ্টামি করতে করতে, আই এম সরি ফর দ্যাট। ভাই আপনার এই ফাজলামিতে তো এখন একদম সিরিয়াস হয়ে গেল না। বুঝেনি তো, মেয়ে মানুষ, ফ্যামিলি আছে, এখন তার উপর ওর এইসব কাহিনীর পর ওর বাবা অসুস্থ হয়ে গিয়েছে, পুরো পরিবারের সামনে ও একেবারে ছোট হয়ে গেছে ভাই। খুব খারাপ অবস্থা মেয়েটার। সরি ভাবি। আচ্ছা ঠিক আছে, বাসায় আসিস, রাখলাম। তাকায় আসুস কেন তোরা? তাকায় আসুস কেন তোরা? টাকায় আসি কারণ তোর আরো সেন্সিবল হওয়া উচিত ছিল, কাজটা একদমই ঠিক করিস না। আরে ভাই কাজটা কি আমি করছি? তোরা জানোস না? ওই ছেলে তো আপলোড করছে। হ্যাঁ কিছু মনে করছো কি? মোরা কিচ্ছু জানি না। তুমি সুজনরে কও নাই? হন বন্ধু, এটা কথা কই, জীবনে সবকিছু নিয়ে ফান করতে নাই, বুঝছস? তোর ফানের কারণে একটা মাইয়ার জীবনের কত বড় ক্ষতি হইতে পারে তুই জানোস? হ্যাঁ, কদিন আগে শুনিস নাই ফেসবুকে এরকম একটা ভিডিও আপলোড হইতে পারে, এটা কি ভাইরাল হয়ে গেল না? ভাইরাল হয়ে যাওয়ার পর কি হলো? ওই মাইয়া তো ফাঁসি দিছে। এই মাইয়া যদি এরকম ফাঁসি দেয় তাহলে কি হইবে? তোরে সহ মগু একালে 14 শিখের মধ্যে বন্ধে ভরিয়ে দেবে, বুঝছস? সব জিনিস লইয়া খালি ফান। কেমন আছিস তুই? আরে কেমন আছি? এখন অনেক ভালো। এখন তো তুই নিশ্চয় অনেক রিল্যাক্স। রিল্যাক্স মানে কি, আমার ভিতর দিয়ে যে ঝড়টা গেছে, বাসায় তো আমার মা সারাদিন ক্যাচ তাও আমার আব্বা ছিল দেখে সব সামলাই নিছে। বাট তুই আসছিস আমি কিন্তু খুব খুশি হইছি। তো মোটকা বেশ ভালো। ভাবি আরে ভাই কেমন আছেন? স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। আর ও একটু দোকানে গেছে। আচ্ছা আচ্ছা। এখানে কেন আসছো? ভাবি কোনো সমস্যা? রাজীবের বন্ধু না? না না ভাই, কোন হ্যাঁ হ্যাঁ সমস্যা, অবশ্যই সমস্যা। এখানে কেন আসছেন আপনি? আমার ফ্রেন্ডের বাসা আমাকে দাওয়াত দিয়েছে তাই আসছি। তুই আমাকে না জিজ্ঞেস করে ওনাকে কেন দাওয়াত দিছিস? আর ওনাকে যদি দাওয়াত দিতে হয় তাহলে আমাকে কেন দাওয়াত দিছিস? দোস্ত পুরো ব্যাপারটা না না, আমি কোনো ব্যাপার শুনবো না। এরকম একটা থার্ড ক্লাস ছেলে আসলে তো আমার এখানে আসার কথা না। না না, আমাকে বলতে দেন। আপনি সেদিন ইউনিভার্সিটিতে আমাকে অনেক কথা শোনাইছেন, এখন আমার বলার পালা, ঠিক আছে? আপনার কি একবার ভাইরাল হয়ে শখ হয় নাই? শখ মিটে না আপনার একবার ভাইরাল হয়ে? না না, আমাকে বলতে দে না, তুই আমাকে একবার কথা বলতে দে না। সবার সামনে আপনি ওই জিনিসটা তুলছেন, সবার সামনে আপনি ফেম এনজয় করতেছেন না। আপনার ফেম কোথায় এখন? এখন তো আপনার সব ফেম ডিলিট হয়ে গেছে, এখন খুব কষ্ট লাগতেছে না? এজন্য আপনি আবার আসছেন কি করে ক্রিয়েট করতে? এখন এমন ফেম ক্রিয়েট করব না, একদম বুঝবেন আপনার কেমন লাগে। ভাই ভাই বাইরে হন এখান থেকে। ভাই ভাই শুনে দোস্ত তুই কি করলি? আমি কি করলাম মানে? তুই তাকে দাও দিছিস, আমি আসলে কি এখন আসছি বা কেন? আমি আচ্ছা ঠিক আছে, যাস কোনো সমস্যা নেই, আমার কথাটা শুনে যা। এখানে শোনার কি আছে? তুই তো দেখলি তাই না? দোস্ত অনেক কথা শোনার আছে। না তুই তো আমার সাইডটা দেখলি না, দেখলি তুই তাকে দাওয়াত দিতি না। না না দোস্ত তুই আগে পুরোটা আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি জানি না আমার কি করব, আমার ভালো লাগছে না, মাথার মধ্যে পানি ঢালবো। আচ্ছা ঢালিস সব ঢালিস, কোনো সমস্যা নেই, পানি ঢালিস, যাস চলে। আগে আমার পুরো কথাটা শোন। না এখানে শোনা শুনে কি আছে? শোনো তুই ওকে আমাকে একসাথে একটা জায়গায় কেন রাখবি? আগে আমার কথাটা শোন। তো যত যে জায়গায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানে যা ছিল সবগুলো ডিলিট করাইছে। ফেসবুককে মেইল করা, ইউটিউবকে মেইল করা, ইনস্টাগ্রামে নক করা, সব কিছু আন্দাজি। সত্যি বলতেছি, যেই সব পেজেও গেছে সেই সব পেজের অ্যাডমিট মডারেটরকে নক দেওয়া, রিকোয়েস্ট করা, ও সব করছে দোস্ত। আমি জানিও ভুল করছে, শুধরাইছে তো, তাই না? এত খারাপ একটা কাজ করে ফেললাম। তুই একবার আমার কথাটা শুনতে শুধু।